প্রায় ৬ বছর পর আমার পছন্দের মাছটা আজকে রান্না করে খাবো। তো বাজারে গেছিলাম, হঠাৎ করে এই মাছ চোখে পড়েছে, তারপর আমি নিয়ে নিয়েছি। আসলে আমার বরকে বোঝাতে পারি না যে আমার এই ফিশটা অনেক বেশি পছন্দ। ও নিতে যায় হয়তো বা পায় না, সে কারণে আনা হয়নি আর খাওয়াও হয়নি। যাই হোক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো অনেক বেশি ভালো আছি। আর আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এখানে কিছু মশলা দিয়ে মেখে রাখতেছি। তো মশলা বলতে কি, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, একটুখানি 5 মিনিট মাখিয়ে রাখবো, তারপর আমি রান্না করব। আর এটা হচ্ছে আমার পছন্দের সেই টোনা ফিশ। আর বড় হলে কিন্তু এই টোনা ফিশটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু অত বেশি বড় না, মানে যে সাইজে আমি পেয়েছি ওটাই আমি নিয়ে নিয়েছি, কারণ এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের। আর পছন্দের জিনিসটা ছোট হোক বড় হোক, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারি নাই, আসলে খুব ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। সামনে রোজা, তো রোজার বাজার এই সেই সব কিছু মিলিয়ে একটু তো ব্যস্ততার মধ্যেই দিন পার করতেছি। আর তোমরা আমাকে যারা চিনো বা জানো, তারা সবাই জানো যে আমার 2টা বেবি, তো 2টা বেবি নিয়ে সবগুলো কাজ করা আমার সম্ভব হয় না। তো সেই কারণে কিন্তু ভিডিও রেগুলার মেনটেন করতে পারতেছি না। তো ভিডিওতে যদি ভুলচুক হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা জিরা। আর মাছ রান্না করতে কিন্তু এই জিরাটা দিলে এবং অনেক বেশি ভালো হয়, তো সে কারণে আমি দেই। অনেকে দেয় না, আবার অনেকে কিন্তু পাঁচফোড়নও দেয়। হ্যাঁ, আমি দেখেছি। তো মাঝে মধ্যে আমিও কিন্তু ট্রাই করি, পাঁচফোড়ন দেই বা এসে, আজকে দিলাম না। আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপর লবণ। তো আগে হলুদ আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজগুলো মানে তাড়াতাড়ি হয়ে আসে বা সিটে যায়, সে কারণে দেয়া। আর দেখতে কিন্তু ভালোও লাগে কালারটা। তো এখন অ্যাড করতেছি আদা রসুন বাটা 1 চা চামচ করে। তো অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দেবেন, আর রসুনের পরিমাণটা একটু কম দেবেন। তো সবগুলো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো এখানে রান্নাটা একটা আর্ট, তো মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু সেটা খেতে অনেক বেশি স্বাদ হয়। আর মনোযোগ না থাকলে কিন্তু যে কোনো একটা কম বেশি হবে, হলুদ লবণ এই সেই। তো এগুলো কম বেশি হলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগে না, আর খাবারটা পুড়ে গেলেও কিন্তু ভালো লাগে না। আমি এখানে দিয়ে দিলাম পানি। তো এখন খানিকক্ষণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এই যে পানি দিয়ে দিয়েছি, তারপর এখন আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করতেছি। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর আর একটু হলুদের গুঁড়া দিলাম, তারপর দিয়েছি মরিচ গুঁড়া পরিমাণ মতো। অবশ্যই ঝাল লবণটা নিজের পছন্দ অনুযায়ী দেবেন, কারণ এক একজন ঝাল বেশি খায়, এক একজন কম খায়, যে যার মতো খায় আর কি। তো আমার মনে হয়েছে যে লবণটা একটু কম পড়েছে, তো সে কারণে আর একটু আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু মশলাগুলো অনেক ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালোভাবে মিলিয়ে নেবেন তত কিন্তু আপনার রান্নার টেস্টটা অনেক বেশি বাড়বে। আর আমি কিন্তু যে কোনো জিনিসে স্বাদ করে খেতে অনেক বেশি ভালোবাসি। আর আমার কিন্তু খুব বেশি ভালো লাগে খাবারটা, মোটামুটি আমি ভালোই খাই এখন। আগে হয়তো বা এটা ওটা খেতাম না, কিন্তু বিয়ের পর আমি সবগুলো খাওয়া শিখে গেছি। মানে মেয়েরা মনে হয় বিয়ের পর সব কিছুই শিখে যায়, তো সেটাই আমি মনে করি। আসলে আমাদের মায়েরা আগে যেটা বলতো সেটা আমরা বিশ্বাসই করতে চাইতাম না, যে কোনো কথা। আর এখন কিন্তু দেখি আসলে মায়েদের কথাগুলোই সত্যি হয়ে যায়। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। আসলে কি, বিয়ে না হলে বোঝা যায় না, আর মা না হলে বোঝা যায় না যে মায়ের কথাগুলো কতটা সত্যি। তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই জানাবেন। আর মাছগুলো ভালোভাবে খানিকক্ষণ আমি কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে এটা কিন্তু কষানো খুব ভালো মতো হচ্ছে। তো এভাবেই আমি আরও 2-3 মিনিট একটু
কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাছ এভাবে সুন্দর মতো করে রান্না করে খাবেন, দেখবেন যে এর টেস্টটা কখনোই ভুলতে পারবেন না। তো আমিও এভাবে রান্না করি। আসলে ফার্স্ট টাইমে রান্না করতে পারতাম না, এখন সবটা শিখে গেছি। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, রান্নার পানি একবারই দিয়ে দেব। তো এই তো রান্নার পানি দিয়ে দিলাম। তো তারপর ফিরে আসতেছি 25 মিনিট পর। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর একটু ঝোলটা টানিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলবো। তো চটজলদি আমার এই রান্নাটা আর আমার এই পছন্দের টোনা ফিশ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি মাছটা কতটাই সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু শক্ত শক্ত হবে, আর খেতে দারুণ একটা হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর সবাই চেষ্টা করবেন টাটকা খাবার ভালো ভালো খাবার খেতে, কারণ এতে কিন্তু শরীর স্বাস্থ্য তো ঠিক থাকবে। সবার শরীর স্বাস্থ্য ঠিক রাখাটা আসলে খুবই প্রয়োজন।